আসসালামু আলাইকুম। তোমরা যারা ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের প্রতি আমার কামনা যে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং ভালো নাম্বার তোলো। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব ২০২৪ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য ইংরাজি সাজেশান নিয়ে এই ভিডিওটি। এই ভিডিওতে আমি ৩টে টপিক নিয়ে তোমাদের আলোচনা করব। প্রথম টপিকে আছে যে নাম্বার কতগুলো কোশ্চেন আসবে, গল্প থেকে কত নাম্বার আসবে, কবিতা থেকে কত নাম্বার আসবে, আনসিন কত আসবে, এই একটা বিষয়। আরেকটা বিষয় থাকবে তোমাদের ইংরাজি সিন এবং আনসিন। এই সিন এবং আনসিনে তোমরা নাম্বার কিভাবে তুলবে। অনেকে দুর্বল স্টুডেন্ট আছে, আবার অনেকে ভালো স্টুডেন্ট আছে। এই ভিডিওটা তাদেরই জন্য ভালো হবে যারা একটু দুর্বল স্টুডেন্ট। দুর্বল স্টুডেন্ট বলতে গেলে যারা একটু ইংরাজিতে কমজোরি। আমি তাদেরকে একটু শিখিয়ে দেবো, তোমরা যদিও ইংরাজি না জানো ভালোভাবে, কিভাবে তোমরা গিয়ে ইংরাজিতে একটু ভালো নাম্বার পাবে। আমি সিন আনসিনে কিভাবে তোমরা নাম্বার তুলবে সেই বিষয়টা আমি তোমাদেরকে একটু ধরিয়ে দেবো। এবং আরেকটা টপিক থাকবে, আমি একটু কিছু সাজেশান দেব। সাজেশানগুলো টোটালি আমার নয়, বিভিন্ন গবেষকের মতামত থেকে কালেকশন করা। এইগুলো তোমরা ট্রাই করতে পারো। বিভিন্ন গবেষকের মতামত থেকে যেহেতু এগুলো কালেকশন করা আছে, তোমরা যতগুলো করে রেখে দিয়েছো তার সাথে আমি যতটুকু একটু সাজেশান দেবো, সেটা তোমরা করে রাখতে পারলে যদি তোমরা চাও। এই ৩টে টপিক আমি আজকের আলোচনা করব, তাই তোমাদের কাছে একটু সময় চাইছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে। আশা করি কিছুটা হলেও তোমাদের হেল্পফুল হবে। তো চলো সরাসরি ভিডিওর মধ্যে যাই। এখানে দেখো, তোমাদের আমি প্রথমে বলতে চাই প্রোজ। প্রোজ মানে গদ্য অথবা গল্প। তোমাদের গল্প থেকে কটি প্রশ্ন থাকবে? ১৩টি প্রশ্ন থাকবে। এই ১৩টি প্রশ্নের মান কত থাকবে? টোটাল ২৫ নাম্বার। এবার তোমাদের পোয়েট্রি আছে। পোয়েট্রি থেকে তোমাদের ১২টি প্রশ্ন পড়বে। পোয়েট্রি মানে কবিতা, পোয়েট্রি মানে কবিতা। কবিতা থেকে তোমাদের ১২টি প্রশ্ন পড়বে। সেই ১২টি প্রশ্নের মান কত থাকবে? ২০ নাম্বার। তারপরে দেখো র্যাপিড রিডার। র্যাপিড রিডার মানে হচ্ছে যেটাকে আমরা আনসিন হিসাবে চিনি। সেই আনসিন থেকে ১১টি প্রশ্ন থাকবে। এবার এই ১১টি প্রশ্নের মধ্যে এই ১১টি প্রশ্নের মান কত না ১৫ নাম্বার। তারপরে তোমাদের গ্রামার থাকবে। গ্রামার গ্রামার থেকে কত নাম্বার না গ্রামার থেকে হচ্ছে তোমাদের ১০ নাম্বার থাকবে। তার মধ্যে তোমাদের ৪ নাম্বার ফেজাল ভার্ব থেকে থাকবে। ৪ নাম্বার তোমাদের ফেজাল ভার্ব থেকেই থাকবে। যদি তোমরা ফেজাল ভার্বগুলো যদি ভালোভাবে করে থাকো তাহলে তোমরা ছাক্কা ৪ নাম্বার পেয়ে যাবে। যদি তোমরা চাও যে কিছু ইম্পর্ট্যান্ট ফেজাল ভার্ব আমি বলে দিই, তাহলে তোমরা কমেন্ট করতে পারো অথবা টেলিগ্রামে তোমরা মেসেজ করতে পারো, তাহলে আমি তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট ফেজাল ভার্ব বলে দেবো। এবার রাইটিং তোমাদের আসছে। রাইটিং তোমাদের থাকবে তিনটে রাইটিং থাকবে। তার প্রতিটা রাইটিংয়ের মান হচ্ছে ১০ নাম্বার করে। এবং সেই ৩টে রাইটিংয়ের মধ্যে তোমাদের 2টো রাইটিং লিখতে হবে। 2টো রাইটিং লিখতে হবে। এবার দেখো, তাহলে তোমাদের টোটাল নাম্বার কত হয়ে গেল? ৯০ হয়ে গেল। এবার আমি তোমাদের শেখাবো কিভাবে সিন আনসিন গল্প বা কবিতা থেকে কিভাবে তোমরা উত্তরগুলো লিখবে। যারা ইংরাজি ভালো পড়তে জানো তাদের কথা আমি বলছি না, যারা একটু নর্মাল স্টুডেন্ট বা একটু অল্প পড়তে পারো তাদের জন্য আমি বলছি। এবার আমি তোমাদের বলবো কিভাবে তোমরা কবিতা বা গল্প থেকে প্রশ্ন পড়লে কিভাবে তোমরা উত্তর লিখে একটু নাম্বার পাবে। এবার যাব আমি সাজেশানে। এখানে দেখো সি ফিভার, এখানে একটা গল্প তুলে দিয়েছে, ছোট অংশ গল্পের। তোমরা কি করবে, যারা ভালো স্টুডেন্ট তারা তো পড়ে নেবে বা তারা তো পড়ে রেখে দিয়েছো। যারা একটু নর্মাল স্টুডেন্ট তারা কি করবে, এই গল্পটাকে তোমরা ২ থেকে ৩ বার প্রথমে ভালোভাবে দেখে নেবে। যদি পড়তে পারো হালকা হালকা পড়ে নেবে, যদি না পড়তে পারো অল্প যদি পড়তে পারো তোমরা একটু গল্পটাকে ২ থেকে ৩ বার ভালোভাবে দেখে নেবে, কোথায় কি ওয়ার্ড আছে বা কি লাইন আছে। এটা দেখে নেওয়ার পরে তোমরা কি করবে, তোমাদের এখানে ৩-৪ রকমের প্রশ্ন পড়বে গল্প থেকে। আমি যেহেতু বলেছি গল্প থেকে কটা প্রশ্ন দেবে, ১৫টা প্রশ্ন। তার মধ্যে আমার মতে টিক চিহ্ন বলতে বাংলায় যেমন একটা প্রশ্ন দিয়ে ২টো থেকে ৩টে অপশান দিয়ে দেয়, দেওয়ার পরে যেটা সঠিক উত্তর সেটা তোমাদের টিক চিহ্ন মারতে হয় বা বেছে নিতে হয়। ইংরাজিতেও সেই রকম
দুটো থেকে তিনটে থেকে চারটে অপশান দিয়ে দেবে। সেই অপশান দিয়ে দেওয়ার পরে তোমরা কি করবে না, তোমরা মনে করো তোমাদের অপশানে একটা দিল ওয়াইল্ড, আরেকটা দিল তোমাদের ফিশ, আরেকটা তোমাদের দিল ট্রাঙ্ক। এই তিনটে অপশান দিয়ে দেবে। এই তিনটে অপশানের মধ্যে ওই প্রশ্নের উত্তরে কোনটি ঠিক হবে, তোমরা কি করবে, এই তিনটে ওয়ার্ড একটা একটা করে, যদি এই গল্পটা তো তোমরা পড়েছো, এই গল্পের মধ্যে কোন ওয়ার্ডটি এই গল্পের মধ্যে আছে সেটা তোমরা খোঁজার চেষ্টা করবে। এর মধ্যে আমার মতে এই ওয়াইল্ড শব্দটি এই গল্পের মধ্যে আছে। যেহেতু এই ওয়াইল্ড শব্দটি এই গল্পের মধ্যে আছে, আমরা কি করব, এই ওয়াইল্ড শব্দটা যেহেতু গল্পের মধ্যে আছে, তাহলে আমরা ওয়াইল্ড শব্দটা দেখো এখানে আছে, তাহলে এই ওয়াইল্ড শব্দটা যেহেতু গল্পের মধ্যে আছে, তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে ওয়াইল্ড। সেই হিসাবে দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, যে অপশানগুলো দেবে তোমরা চেষ্টা করবে ওয়ার্ডগুলো খোঁজ নেওয়া। এবার যে ওয়ার্ডটি এই গল্পের মধ্যে থাকবে সেই ওয়ার্ডটা তোমরা বেছে নেবে সঠিক উত্তর হিসাবে। এটা গেলে 1 নম্বর। 2 নম্বর টাইপের প্রশ্ন কি পড়তে পারে, তোমাদের শূন্যস্থান পূরণ দিতে পারে। শূন্যস্থান পূরণে কি না, তোমাদের শূন্যস্থান পূরণে দেখবে, মনে করে একটা লাইন তুলে দিল, কীরকম আমি দেখাচ্ছি তোমাদের। IMUST মাস্ট গো ডাউন টু বলে এইরকম একটা শূন্যস্থান দিয়ে দিল তোমাদের। এবার তোমরা কি করবে, শূন্যস্থান পূরণগুলো কিভাবে করবে। এরকম মনে করে একটা শূন্যস্থান দিয়ে দিয়েছে, তোমরা এই লাইনটা গল্পের কোথায় আছে, এই যে লাইনটার কথা বললাম, এই লাইনটা গল্পের কোথায় আছে সেটা তোমরা খোঁজার চেষ্টা করবে। আমি দেখো খুঁজছি, এই লাইনটা দেখো, আই মাস্ট গো ডাউন টু, এটা দেখো প্রথম লাইনেই আছে, প্রথম লাইনে এই জায়গাটাতে তোমরা পেয়ে যাবে। 2 পর্যন্ত আছে, তারপর তোমরা কি করবে, এই 2 পরে দেখো 2 পরে আছে দ্য সি এগেইন। তোমরা এতটুকু লিখতে পারো, আর যদি এতটুকু না লেখো একটু বেশি করে লিখবে। দেখো ওই লাইনটা শেষ হচ্ছে টাইট পর্যন্ত, তাহলে তোমরা টাইট পর্যন্ত লিখে দেবে। ইংরাজি এমন একটা জিনিস, তোমরা অল্প লিখে আসলে নাম্বার একটু কম পেতে পারো, তাই তোমরা একটু বেশি করে লেখার চেষ্টা করবে ইংরাজি, যাতে শিক্ষক বুঝতে পারে যে তুমি ইংরাজিতে একটু দক্ষ আছো, উনি নাম্বার দিয়ে দেবে। তাহলে তোমরা কি করবে, সম্পূর্ণ লাইনটা খুঁজে পরে তোমরা এই লাইনটা সম্পূর্ণ এখানে দিয়ে দেবে, দিয়ে দিলে তোমাদের শূন্যস্থান পূরণ হয়ে গেল। এবার যদি তোমাদের এমন একটা লাইন দিল যেখানে হচ্ছে 2 থেকে 3টে ওয়ার্ড মিলছে, বাকি লাইনটা মিলছে না, কি করবে, ওই যে 2 থেকে 3টে ওয়ার্ড মিলছে সেই লাইনটাকে তোমরা ক্যাপচার করবে। করার পরে এখানে যতদূর লেখা থাকবে তারপরে যত টাকা বাকি থাকবে তত টাকা লাইন সম্পূর্ণ ধরে ওখানে বসিয়ে দেবে। আর যদি তোমাদের ডাউট হয় তাহলে দরকার হয় তোমরা একটু এক্সট্রা করে লিখে দেবে, আশা করি তোমাদের নাম্বার দিয়ে দেবে। এখানে 4টে শূন্যস্থান পূরণ দিতে পারে। এটা গেল শূন্যস্থান পূরণ। যদি তোমরা না বুঝতে পারো তোমরা আমাকে কমেন্ট করবে, আমি বোর্ডে ভালোভাবে তোমাদের ক্লাসটা করিয়ে দেখাবো। এবার গেল এটা শূন্যস্থান পূরণ। এবার আমি তোমাদের কিছু জিনিস বলতে চাই। শূন্যস্থান পূরণ গেল, তারপরে হচ্ছে তোমাদের টিক চিহ্ন গেল, মানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এটা গেল। তারপরে তোমাদের শূন্যস্থান গেল, 2 নম্বর গেল। এবার 3 নম্বরে তোমাদের ট্রু ফলস পড়বে। আমি বলছি শোনো, 3 নম্বরে তোমাদের ট্রু ফলস থাকবে। তোমরা কি করবে, দেখো যে সকল স্টুডেন্টরা এই সকল গল্প ভালোভাবে পড়েছে বা পড়ে যাবে তারা কি করবে, তারা তো পেরে যাবে। যারা নর্মাল স্টুডেন্ট, যারা মানে ভালোভাবে বুঝতে পারে না, তারা কি করবে, ট্রু ফলসের বেলায় তোমাদেরকে একটা কথা বলছি শোনো, ওখানে যে 4টে করে ট্রু ফলস থাকে, 4টে করে ট্রু ফলসের মধ্যে দেখবে ম্যাক্সিমাম হয় 2টো ট্রু হয় 2টো ফলস, আবার না হয় 3টে ট্রু 3টে ফলস, এইরকম থাকে। তোমরা কি করবে, যদি তোমরা ওই লাইনের মানে জানো, ও সঠিক উত্তরটা ট্রু হবে কি ফলস হবে যদি জানো তাহলে বসিয়ে দেবে। আর যদি না জানো তোমরা কি করবে, 4টে কোনোটার উত্তরই তোমরা জানো না, তোমরা কি করবে, হয় সবকটা ফলস লিখে আসবে, হয় সবকটা ট্রু লিখে আসবে, হয় সবকটা ফলস লিখে আসবে, হয় সবকটা ট্রু লিখে আসবে। যদি সবকটা তোমরা ফলস লেখো নিশ্চয়ই তার মধ্যে একটা না 2টো কিংবা 3টে ফলস অবশ্যই থাকবে। আর যদি তোমরা সবকটা ট্রু লিখে আসো তাহলে নিশ্চয়ই তোমরা
তার মধ্যে দুটো কিংবা একটা টু অবশ্যই থাকবে। তাহলে তোমরা নিশ্চয়ই ওখান থেকে না জেনেও তোমরা ওখান থেকে নাম্বার পেয়ে যাবে। এবার আমার কথা হচ্ছে, যদি তোমরা একটা টু একটা ফলস, আবার একটা টু একটা ফলস, যদি এইরকম করে আসো, তোমরা এইরকম লিখে এলে, কিন্তু আসল উত্তরটা যদি এইরকম হয়, প্রথমটা ফলস, দ্বিতীয়টা টু, তৃতীয়টা ফলস, চতুর্থটা ট্রু, তাহলে তোমাদের কি হলো? একটাও নাম্বার পাবে না। দেখো সবকটা তাহলে তোমাদের ভুল যাবে, সবকটা তোমাদের ভুল গেলে একটাও নাম্বার পাবে না। তাই তোমাদেরকে আমি বলছি, তোমরা কি করবে, হয় যদি উত্তর জানো তাহলে লিখে আসবে, যদি না জানো সবকটা হয় ট্রু লিখে আসবে, নয় ফলস লিখে আসবে। এটা গেল তোমাদের 3 নম্বর টাইপের। 4 নম্বর টাইপে তোমাদের কি পড়তে পারে? 4 নম্বর টাইপের মধ্যে কোশ্চেন থাকবে, WH কোশ্চেন। এবার এই কোশ্চেনের জন্য তোমাদের কিছু ওয়ার্ড জানা উচিত, তার মানেও জানা উচিত। যদি তোমরা জানো তাহলে ভালো, যদি না জানো আমাকে নক করবে, আমি তোমাদের বলে দেবো কতগুলো WH ওয়ার্ড তোমাদের জানা উচিত। প্রথমে দেখো, এখানে একটা প্রশ্ন দিয়েছে 1 দাগে, বলেছে হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু লিড দ্য লাই অফ আ গিপসি। ঠিক আছে, আমি তোমাদের এটাও শিখিয়ে দেবো যে তোমরা এই প্রশ্নের মানে না জেনেও কীভাবে উত্তর লিখবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। হ্যাঁ, আমি তো জানি তোমাদের সামনে পরীক্ষা, তোমরা ধৈর্য ধরতে পারবে না, তার জন্য নয়, একটু যারা ইংরাজিতে একটু নর্মাল তারা একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা, আশা করি তোমাদের হেল্পফুল হবে। এই যে WH কোশ্চেনগুলো দেওয়া আছে, তোমরা এর মানে না জেনেও উত্তর লিখে ফেলতে পারবে। কিভাবে সম্ভব এখানে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। দেখো, এখানে তোমাদের আগে জানতে হবে WH কোশ্চেনের WH ওয়ার্ডের মানেগুলো। এখানে দেখো হোয়াই, হোয়াই মানে কি এটা তো জানো না, হোয়াই মানে কি সেটা আগে আমাদের জানতে হবে। এখানে হোয়াই মানে হচ্ছে কেন, হোয়াই মানে কেন, এই একটা WH ওয়ার্ড গেল। তারপরে হোয়াট, WHAT, হোয়াট, হোয়াট মানে কি। তারপরে হু, হু, হু মানে কে। এবার দেখো আমি তোমাদের একটা কথা বলছি, এই হোয়াই মানে কেনর জায়গায় যদি তুমি হু মানে কের উত্তর যদি লিখে দাও, তাহলে কি তোমাদের নাম্বার দেবে? দেবে না তো, কারণ সেখানে চেয়েছে হোয়াই, কেন, তুমি সেখানে দিচ্ছ কে, হু মানে তো কে, তুমি কে উত্তর দিচ্ছ, অন্যজনের নাম বসিয়ে দিলে, তাহলে কি নাম্বার দেবে? দেবে না তো। তাই তোমাদের এই WH ওয়ার্ডগুলো জানা অবশ্যই জরুরি। 10-12টা এমন কিছু WH ওয়ার্ড আছে, সেগুলো তোমাদের অত্যন্ত জানা জরুরি, কারণ সেই থেকে প্রশ্ন আসে। যেমন হচ্ছে, আমি একে বলে দিই, হাউ, হাউ মানে কেমন বা কীভাবে। হোয়াট, হোয়াট মানে কি। হোয়াই, হোয়াই মানে কেন। হোয়েন, হোয়েন মানে কখন। হু, হু মানে কে। কটা হলো? 5টা হলো। তারপরে কি, তারপরে মনে করো হুজ, হুজ মানে কার। তাহলে হাউ মানে কেমন বা কীভাবে, হোয়াট মানে কি, হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, আর হু মানে কে, আর হুজ মানে কার। এই সকল আরও কয়েকটা আছে, এই কটা ওয়ার্ড থেকে WH ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি কোশ্চেনে আসে। কখন সে গেল, কি করলো, হোয়াই মানে কেন, কেন সে গেল, হোয়েন মানে কখন সে গেল, হু মানে কে গেল, হুজ মানে কার সাথে গেল। এইরকম WH কোশ্চেন ওয়ার্ড দিয়ে তোমাদের প্রথমে প্রশ্ন দেবে, তাহলে এইরকম ওয়ার্ডগুলো তোমাদের অবশ্যই জানা জরুরি, সেই হিসাবে তোমরা উত্তর লিখতে পারবে। এবার আমি এখানে আসি যে তোমরা প্রশ্নে গল্পটা ভালো মানে না জেনেও, প্রশ্নের মানে না জেনেও কীভাবে উত্তরটা লিখবে। দেখো এখানে তোমাদের দেখো বলেছে হোয়াই, হোয়াই মানে আমি বলে দিয়েছি কেন, আমি হোয়াই মানে কেন বলে দিয়েছি, এটা তাহলে তোমরা মনে রাখলে। তারপরে বলেছে দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু লিড দ্য লাইফ অফ আ গিপসি, বলে দিয়েছে লাইনটা। এবার তোমরা কি করবে, এই যে লাইনটা বলে দিয়েছে, এই যে প্রশ্নটা বলে দিয়েছে, এই প্রশ্নের লাইনের অক্ষরগুলো মানে ওয়ার্ডগুলো তোমরা এই যে গল্প আছে গল্পের মধ্যে খোঁজার চেষ্টা করবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে লাইফ অফ আ গিপসি দেওয়া আছে, এই গিপসি ওয়ার্ডটা আমি খুঁজবো। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। দেখো এই জায়গাটায় আছে, এই যে দেখতে পাচ্ছ গিপসি, এর বলেছে হোয়াই, তাই তো, হোয়াই বলে দিয়েছে, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু লিড দ্য লাইফ অফ আ গিপসি। তোমরা মানে না জেনেও কী করবে, ইংরাজিতে আমি বলে দিয়েছি একটু আগে যে তোমরা অল্প লিখবে না, একটু এই প্রশ্ন যখন প্রশ্নের উত্তর লিখবে, উপর থেকে 1 লাইন এক্সট্রা দেবে, নিচে থেকে 1 লাইন এক্সট্রা দিয়ে দেবে। একটু বেশি করে লিখলে কোনো অসুবিধা নেই, কিন্তু কম লিখলে নাম্বার পাওয়ার চান্সটা অনেক কম।
তাহলে যেহেতু আমি গিপসি লাইফটা পেয়ে গিয়েছি, তাহলে এখানে কি লিখবে? আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেইন টু দ্য ভ্যাগ্রান্ট গিপসি লাইফ, তাই তো? এখান থেকে 1 মিনিট আমি তোমাদের এখানে তাহলে তোমরা কি লিখবে দেখো, আয়ের জায়গায় আই মাস্ট, কে বলেছে? এটা কবি বলেছে, এই লেখক বলেছে। তাহলে আয়ের জায়গায় কি হবে? পোয়েট, তাই তো? পোয়েট, দ্য পোয়েট মাস্ট গো ডাউন টু দ্য সি এগেইন। এবার এখানে দেখো একটা গো হবে কি গোজ হবে, এই জিনিসটার বিষয়ে তোমরা কোন ভার্বের শেষে ইয়েস বা ইয়েস হবে, এই বিষয়ে তোমাদের যদি ক্লাস করাতে একটা ক্লাস হয়ে যাবে সম্পূর্ণ। এইগুলো তোমাদের আগে জেনে রাখা উচিত ছিল বা উচিত। যদি না তোমরা জানো, তোমাদের যদি একটু সময় থাকে, তোমরা যদি নক করো যে আমাদের এই বিষয়ে একটা ক্লাস করে দেখাও, কোন ভার্বের শেষে ইয়েস বা ইয়েস করব, আমার প্রশ্ন কীরকম পড়ে, ইয়েস আর ইয়েস যদি থাকে, ভার্বের সাথে ইয়েস বা ইয়েস থাকলে কোন ওয়ার্ডটা ওখানে সঠিকভাবে পুট করব, সেই বিষয়ে যদি তোমাদের জানতে ইচ্ছা করে, তাহলে তোমরা আমাকে নক করবে। আমি সেই হিসাবে সেই বিষয়ে তোমাদের একটা ক্লাস করাবো, বেশি নয়, অল্প মিনিটের জন্য একটা ক্লাস করাবো। এখানে দেখো কবি, দ্য পোয়েট, পোয়েট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার সেহেতু হচ্ছে এখানে ডাসও দেওয়া আছে, তার মানে হচ্ছে এখানে ভার্বের পরে ইয়েস বা ইয়েস যুক্ত হবে। এবার গোর সাথে ইয়েস যুক্ত হয় না, গোর সাথে ইয়েস যুক্ত হয়। তাহলে দ্য পোয়েট গোজ ওয়ান টু লিড অফ দ্য লাইফ অফ আ গিপসি। হোয়াই মানে কেন বলেছে, হোয়াই মানে কেন বলার পরে বিকজ লিখবে। হোয়াই যখন বলবে তোমাদের উত্তর লেখাটা একটু বলে দিতে হবে। দেখো তোমরা প্রথমে কি লিখবে উত্তর লিখতে গেলে, যদিও উত্তর না কিছু লিখতেও পারো, যে কিভাবে এখান থেকে এই প্রশ্ন থেকে উত্তর লিখব, শুধু আমি তো তোমাদের বলে দিলাম যে লাইনটা খুঁজবে। খোঁজার পরে কি করবে, এখানে আই মাস্ট, কে বলেছিল? পোয়েট বলেছিল। তাহলে এখানে আয়ের জায়গায় পোয়েট লিখবে। পোয়েট লেখার পর এখানে দেখো ডাজ আছে, এখানে দেখো ডাজ আছে, ডাজ মানে তার মানে হচ্ছে কবি, পোয়েট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে তোমরা কি করবে, এই যে এখানে ভার্ব আছে কি দেখো, এখানে গো ভার্ব, গোর সাথে কি যুক্ত হবে? ইয়েস বা ইয়েস। এখানে গোর সাথে ইয়েস যুক্ত হয় না, ইয়েস যুক্ত হয়। তার মানে লিখতে হবে দ্য পোয়েট মাস্ট গোস ডাউন টু দ্য সি এগেইন টু দ্য ভ্যাগ্রান্ট গিপসি লাইফ। তারপরে দেখো আরেকটু লাইন আছে, এদিকে দেখিয়ে দিই, টু দ্য গুলস ওয়ে অ্যান্ড হুইল ওয়ে হোয়ার দ্য ওয়াইন লাইক আ হুইটেড নাইফ। এত পর্যন্ত তোমরা লিখে দেবে। তাহলে তোমরা যে ওয়ার্ডগুলো পাবে সেই ওয়ার্ডগুলো থেকে যে কটা ওয়ার্ড মিলবে, উপর থেকে 1 লাইন এক্সট্রা লিখে দেবে, নিচে থেকে 1 লাইন এক্সট্রা লিখে দেবে, দিলে তোমাদের এই প্রশ্নের উত্তর এখানে হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তোমরা আমাকে আবার নক করতে পারো, আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো বোর্ডে। এতেও বুঝিয়ে দিচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি বোর্ডে প্রশ্ন দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো যদি তোমরা চাও। তারপরে আরেকটা নিচে দেখো প্রশ্ন দেওয়া আছে, হোয়াই ওয়াজ দ্য উইন্ড কম্পেয়ার টু দ্য নাইফ। হোয়াই জিজ্ঞাসা করেছে, হোয়াই, কেন? তাহলে এই যে লাইনটা, এই লাইনটা আমি খুঁজবো কোথায় আছে। এই লাইনটা খোঁজার পরে দেখো আমি খুঁজছি, এখানে দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা কি করবে, ওয়াইন কম্পেয়ার টু দ্য নাইফ, তাই তো? তুলনা করেছে কেন? এখানে তোমরা কি লিখতে পারো, তোমরা যদিও ওখানে মানে না জানো, আমি তাদেরই জন্য বলছি এই ক্লাসটা, যারা মানে ভালোভাবে বুঝতে পারবে না, যারা প্রশ্নের উত্তর কী লিখবো সেটা বুঝতে পারছো না, সেই হিসাবে তাহলে তোমরা কি করবে, এই যে প্রশ্নটা দেওয়া আছে দ্য কম্পেয়ার টু দ্য নাইফ, নাইফ শব্দটা দেখো এখানে আছে, উইটেড নাইফ আছে। তোমরা কি করবে, তোমরা যদি মানে না বুঝতে পারো, এই যে লাইনটা খুঁজে পেয়েছো, তোমরা উপর থেকে 1 লাইন, এই যে লাইনটা আছে এই লাইনটা সম্পূর্ণ লিখতে পারো, তারপরে নিচে লাইন দেওয়া আছে 1 লাইন এক্সট্রা লিখতে পারো বা 2 লাইন এক্সট্রা লিখতে পারো, কিন্তু তোমরা সম্পূর্ণ ছেড়ে আসবে না। যদি ছেড়ে আসো তাহলে তোমরা নাম্বার পাবে না। কিন্তু তোমরা যদি এই লাইনগুলো লিখে আসো, নাইফ শব্দটা পেয়েছো, ওই লাইনটা কোথা থেকে শুরু হয়েছে সেই লাইনটা লিখবে, তার নিচে 2 লাইন লিখে দেবে। লিখে দিলে তোমাদের কী হবে, লিখে এলেও তোমরা তবু তো নাম্বার পাবে, টাচ করে আসবে, টাচ করে আসলে তোমরা নাম্বার পেয়ে যাবে, কিন্তু ছেড়ে আসলে তোমরা নাম্বার পাবে না। এবার আসছি আমি কবিতা। এখানে দেখো মাই ওন ট্রু ফ্যামিলি কবিতা, এখানে যে কবিতাটা দিয়ে দিচ্ছে, আমি বললাম না গল্প থেকে দেবে, তারপরে কবিতা থেকে দেবে। তো গল্প থেকে তোমাদের 25 নাম্বার বলে দিলাম, একটু প্রথম দিকে বলে দিয়েছি, গল্প থেকে তোমাদের 25 নাম্বার দেবে বলে দিয়েছি। এবার হচ্ছে কবিতা,
কবিতা থেকে তোমাদের কি করবে, আমি আবারও বলছি, যারা মানে জানো না তারা কি করবে, এটাকে 2 থেকে 3 বার ভালোভাবে দেখে নেবে, কোন লাইনে কি আছে, কোন লাইনে কি আছে দেখে নেবে। দেখে নেওয়ার পরে তোমরা কি করবে, এখানে যে প্রশ্ন থাকবে এখানেও টিক চিহ্ন থাকবে, মানে অপশান দিয়ে থাকবে, 2 কিংবা 3টে অপশান থাকবে, তার মধ্যে বেছে নিয়ে লিখবে। তোমরা কি করবে, যে ওয়ার্ডটা এই কবিতার মধ্যে থাকবে সেই ওয়ার্ডটা তোমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, এটা গেল। তারপরে তোমাদের শূন্যস্থান পূরণ কীভাবে করতে হয় আমি এটাও বলে দিয়েছি, সেইভাবে তোমরা শূন্যস্থান পূরণগুলোও করবে। এবার তোমাদের কোশ্চেন কীভাবে করবে, কোশ্চেনের উত্তর একটু আগে বলে দিয়েছি। এবার কবিতার প্রশ্নগুলো কিভাবে করবে, দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে, হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে, বৃদ্ধা মহিলাটি কি বলেছিল। হোয়াট মানে আমি কি বলেছি, তাহলে এখানে হোয়াই মানে কেন বললো, তার কেন উত্তর দিলে তার হবে না, কি বলেছিল। দেখো তোমরা কি করবে, এই যে কোশ্চেনটা ওল্ড ওম্যান সে, এই লাইনটা এই গল্পের কবিতার মধ্যে খুঁজবো কোথায় আছে। দেখো আমি তোমাদের খুঁজে দিচ্ছি। 1 নম্বর দেখো, আই মিট অ্যান ওল্ড ওম্যান, দে আর অল নোবলি স্টিক অ্যান্ড র্যাক, সি সেইড। দেখো এখানে দেখো এই লাইন আছে, 3 নম্বরে আছে মিট করেছিল, দেখা করেছিল। তারপরে কি করেছিল, সেই বৃদ্ধা মহিলা কি বলেছিল, দেখো 5 নম্বর লাইন আছে, সি সেইড, সি সেইড সে কী বলেছিল, সি সেইড সে কী বলেছিল। দেখো এই 5 নম্বর লাইনে আছে, এই লাইনটা তোমাদের উত্তর লিখতে হবে। 1 মিনিট, এই যে 5 নম্বর লাইনটা আছে এখান থেকে এতটা তোমাদের উত্তর লিখতে হবে, তাহলে তো সহজে সহজে তোমরা পেয়ে গেলে। হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে, তোমরা এই লাইনটা উত্তর লিখে দিলে শেষ। কিন্তু কিন্তু তোমাদের এখানে দেখো কিভাবে উত্তর লিখবে, ডিড আছে, ডিড দেখো পাস্ট ফর্মে আছে, দ্য ওল্ড ওম্যান সেইড লিখতে হবে, দ্য ওল্ড ওম্যান সেইড। উত্তরটা কি লিখবে আমি বলে দিচ্ছি, দেখো তোমরা উত্তর কিভাবে লিখবে, কোশ্চেনের দিকে তাকিয়ে উত্তর লিখতে হবে। দেখো হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে, এখানে ডিডটা হচ্ছে পাস্ট ফর্ম আছে, তাহলে লিখবো দ্য ওল্ড ওম্যান, ভার্ব কোনটা, সে ভার্ব, এটাকে পাস্ট ফর্মে লিখতে হবে, সেইড লিখতে হবে। ওই জায়গাটায় কি লিখতে হবে, দ্য ওল্ড ওম্যান সেইড, SAID, এইটা লিখতে হবে, সেইটা লিখতে হবে। লেখার পরে এই যে লাইনটা আমি খুঁজে দিলাম, এই লাইনটা তোমাদের কোটেশনের মধ্যে ওখানে উত্তরে লিখতে হবে। এটা হলো তোমাদের উত্তর হয়ে গেল। এরকমভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলি লিখে দেবে। এবার দেখো এখানে আমি তোমাদের রিড দ্য ফলোইং স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে আমি তোমাদের সাজেশনের জন্য বলবো বলেছিলাম। এখানে দেখো সাজেশনের মধ্যে দেখো কোনটা থেকে সাজেশনের মধ্যে আছে, দেখো দ্য সি ফিভার, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা গল্প। তারপরে দেখো বাকি যে দুটো কবিতার কথা বলছি, মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতাটাও খুব ইম্পর্ট্যান্ট, এবং দ্য স্নেইল, এটাও খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের এবারে আসার জন্য খুবই চান্স বেশি। দ্য মাই ওন ট্রু ফ্যামিলি, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের আসার চান্স খুবই বেশি আছে। ঠিক আছে, এইভাবে তোমরা কবিতা হোক গল্প হোক তোমরা প্রশ্ন উত্তরগুলো লাইন বাই লাইন খোঁজার চেষ্টা করবে, করে সেখান থেকে উত্তর লেখার চেষ্টা করবে। এবার আনসিন কি করবে, আনসিন মানে হচ্ছে বাইরে থেকে কোনো একটা গল্প তুলে দিল, তোমরা কি করবে, সেম একইভাবে যদি তোমরা পড়তে পারো ভালো, যদি না পড়তে পারো আমি বলে দিয়েছি, যদি অল্প অল্প পড়তেও পারো তোমরা এই যে আনসিনটা আছে, আনসিনটা একটু ভালোভাবে 2 থেকে 3 বার দেখে নেবে। দেখে নিয়ে কোথায় কি লাইন আছে, কোথায় কি আছে সেগুলো একটু দেখে নেওয়ার পরে এই যে আনসিন থেকে যেগুলো পড়বে একইভাবে দিতে পারে তোমাদের টিক চিহ্ন, টু ফলস, তারপরে তোমাদের শূন্যস্থান পূরণ দেবে, মাস্ট অবশ্যই দেবে, এবং কজ অ্যান্ড এফেক্ট দিতে পারে। গল্প থেকেও কবিতা থেকেও কজ অ্যান্ড এফেক্ট দিতে পারে, কজ মানে কারণ, এফেক্ট মানে তার প্রভাব, অবশ্যই দিতেই পারে। সেইগুলো তোমরা কি করবে, এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে তোমরা উত্তরগুলো লেখার চেষ্টা করবে। এখানে দেখো আমি একটা আনসিন দিয়ে, এখানে একটা আনসিন দেখা যাচ্ছে, এই আনসিনটা পারলে তোমরা বাড়িতে এটাকে প্র্যাকটিস করতে পারো, বলা যায় না যদি এসে যায়। এখানে আরেকটা দেখো আনসিন দেওয়া আছে, 2 নম্বরে আরেকটা আনসিন দেওয়া আছে, পারলে তোমরা এটাও দেখতে পারো, দেখে এখান থেকে প্রশ্ন উত্তরগুলো করবে। এখান থেকে আরেকটা আনসিন দেখো, 3 নম্বরের আরেকটা আনসিন আছে, 3, 4, এখানে 4, 5, এখানে কয়েকটা আনসিন তোমাদের দেওয়া আছে, 6টার মতো আনসিন দেওয়া আছে। এই আনসিনগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, বলা যায় না যদি এই 6টার মধ্যে একটা দিয়ে দেয়, কারণ এগুলো হচ্ছে তো সব সাজেশনের মধ্যে আছে, তাহলে এই 6টার মধ্যে একটা অবশ্যই তোমাদের দিতে পারে।
তাই তোমরা চেষ্টা করবে এই ছটা আনসিনের মধ্যে বা 6টা আনসিন যদি তোমরা প্র্যাকটিস করতে পারো ভালো। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে, আমি আশা করি যতটা পারি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো তোমাদের গ্রামারে আসি। গ্রামারে তোমরা কি করবে, গ্রামারের বিষয়ে আমি এখানে তেমন কিছু বলতে পারবো না, কারণ গ্রামার যেগুলো আসবে ফ্রেজাল ভার্ব 4 নম্বরে অবশ্যই আসবে। ফ্রেজাল ভার্ব যদি তোমরা করে থাকো ভালো। এবং গ্রামারে আর কি আসবে, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, স্প্লিট সেন্টেন্স, এইরকমভাবে তোমাদের বাকি 6 নাম্বার আসতে পারে। আবার 6 নম্বর নয়, 4 নম্বরে আসবে, 4টে প্রশ্ন দিয়ে থাকবে। আর বাকি 2 নাম্বার সম্ভবত থাকবে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন যদি তোমরা জানো তো ভালো, যদি না জানো তাহলে তোমরা আমাকে নক করতে পারো, তাহলে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে তোমাদেরকে একটা ক্লাস করে দিতে পারি। তবে এখানে একটু তোমাদের আর্টিকেল প্রিপোজিশনটা আমি একটু বলে দিই। দেখো আর্টিকেলে কী কী আছে, এ অ্যান অ্যান দি বা দা। এই ইয়ে কখন বসে, অ্যান কখন বসে, দা কখন বসে। ইয়ে হচ্ছে দেখো ভাওয়েল আমরা কটা জানি, ভাওয়েল 5টি ভাওয়েল, এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েল। এই 5টি ভাওয়েল কোনো ওয়ার্ড যদি এই 5টি ভাওয়েলের মধ্যে একটি ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন হচ্ছে OWL, আউল মানে পেঁচা। দেখো প্রথম অক্ষরটা কী আছে, ও আছে, এটা হচ্ছে ভাওয়েল। তখন তোমরা চোখ বন্ধ করে অ্যান বসিয়ে দেবে। তার মানে হচ্ছে যে সকল ওয়ার্ডগুলি এই 5টি ভাওয়েলের দিয়ে শুরু হবে, ভাওয়েলের প্রথম অক্ষরটা 5টি ভাওয়েলের মধ্যে একটি থাকবে, সেই ওয়ার্ডের আগে তোমরা অ্যান বসিয়ে দেবে এবং বাকিগুলো তোমরা চোখ বন্ধ করে এ বসিয়ে দেবে। তবে কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে আওয়ার মানে ঘন্টা, HOUR আওয়ার, এই ঘন্টার আগে কিন্তু সর্বদা অ্যান বসে, এখানে কিন্তু তোমাদের এ বসালে হবে না। আর দা হচ্ছে কোনো জায়গার ক্ষেত্রে, কোনো কিছু জিনিসের নাম বোঝাতে বড় বড় জায়গার ক্ষেত্রে দা বসে। প্রিপোজিশন আছে, ইন আছে, ওয়ান আছে, আন্ডার আছে, অ্যাবাও আছে, অনেকগুলো প্রিপোজিশন আছে, এগুলো এই ক্লাসে বলা সম্ভব নয়। এবার এখানে কিছু তোমাদের গ্রামার্স দেখো, কিছু গ্রামার্স এখানে দেওয়া আছে, গ্রামার্সগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, এগুলো হচ্ছে তোমাদের সাজেশনের মধ্যে আছে। এই যে সেন্টেন্সটা এখানে দেখো কিছু গ্রামার দেওয়া আছে, 1 নম্বরে দেখো এখানে বলে দিয়েছে, এখানে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এই সেন্টেন্সটা সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর মধ্যে কোনটা হবে তোমাদেরকে সেটা টিক চিহ্ন মারতে হবে। এই একটু আগে যেরকম টিক চিহ্ন বললাম সেই হিসাবে এখানেও তোমাদের টিক চিহ্ন মারতে হবে। এইগুলো একটু করে নিও তোমরা। টেন্স যদি তোমরা ভালোভাবে শিখে থাকো তাহলে তোমরা রাইটিং স্কিল সব লিখতে পারবে, গ্রামারগুলো তোমরা ম্যাক্সিমাম পেরে যাবে। যদি টেন্স নিয়ে যদি তোমাদের ভিডিও চাই তাহলে বলতে পারো, আমি টেন্স নিয়ে একদিনে একটা ভিডিও তৈরি করে দেখিয়ে দেবো। এই যেমন আমি তোমাদেরকে একটু আগে বলতে চেয়েছিলাম, এই দিকে এখানে তাকাও, বলে দিচ্ছি এইটা, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এইরকম তোমাদের 4টে অপশান দিয়ে দেবে। দেখো, রিনা ড্যাশ দ্য বাস টু দ্য স্কুল এভরিডে। রিনা বাসে করে স্কুলে প্রত্যেক দিন বাসে করে যায়, কিন্তু এখানে 4টে অপশান দিয়ে দিয়েছে, কোনটা হবে দেখো। এখানে টেক দিয়ে দিয়েছে, বিদ দেখা দিয়েছে, টেক্স দিয়ে দিয়েছে, সি দেখা দিয়েছে, টুক দিয়ে দিয়েছে, আর ডি দেখা দিয়েছে টেকেন। এবার এর মধ্যে কোনটি হবে, উত্তর কোনটি? এই উত্তরটা জানতে গেলে তোমাদের আগে জানতে হবে রিনা কি টেন্স। এই রিনা কি পার্সন, রিনা হচ্ছে 3rd পার্সন সিঙ্গুলার। আর আমি তোমাদেরকে সর্বদা একটা জিনিস বলছি, 3rd পার্সন সিঙ্গুলার সর্বদা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তার মানে এখানে দেখো বিদ্যাকে দেখো, টেক হচ্ছে মূল ভার্ব, তার সাথে এস যুক্ত আছে। দেখো তাহলে যেহেতু এর সাথে এস যুক্ত আছে, চোখ বন্ধ করে উত্তরটা এখানে বসিয়ে দেবো, টেক্স বসিয়ে দিলে তোমাদের উত্তর ঠিক। এই বিষয়ে আমি একটা ক্লাস করাতে পারি, ঠিক আছে, যদি তোমাদের অসুবিধা হয়। এগুলো অনেক কিছু বলার আছে, এখানে তোমরা একটু গ্রামারগুলো দেখে নেবে। এখানেও একটা বলে দিয়েছে, দেখো এগুলো হচ্ছে সমস্ত টেন্সের খেলা, এই 1-এর দাগে 2-এর দাগের এগুলো সব টেন্সের খেলা। তোমরা যদি টেন্স ভালোভাবে জানো এখানে সঠিকভাবে তোমরা উত্তরটি লিখে ফেলতে পারবে, একদম চোখ বন্ধ করে। টেন্সটা শুধু হচ্ছে তোমাদের অবশ্যই জানা উচিত। এখানেও দেখো ম্যাক্সিমাম শুধু টেন্স দিয়ে দিয়েছে, একটা লাইন দিয়ে দিয়েছে, সেটা কি টেন্স সেটা বলতে হবে তোমাদের। এখানেও সেই দিয়েছে কি টেন্স হবে, সম্ভবত তোমাদের টেন্স থেকে বেশি আসার চান্স বেশি। এবার আবার ডু আর ডাই, দ্য সেন্টেন্স ইজ
সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, নান অফ দিস। এগুলোর মধ্যে কোনটা না? তোমরা যদি গ্রামার ভালোভাবে করে থাকো তাহলে এইগুলোর উত্তর তোমরা সহজে দিয়ে দিতে পারবে। এবার আমি তোমাদের একটু একটা জিনিস বলতে চাই, যেগুলো হচ্ছে রাইটিং স্কিল। কিছু রাইটিং স্কিল আমি তোমাদের বলতে চাই। দেখো, এই রাইটিং স্কিলের মধ্যে এখানে অনেকগুলো ইম্পর্ট্যান্ট রাইটিং স্কিল আছে। আগে তোমাদের স্টোরিগুলো বলে দিই, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক সময় লেগে যাবে। দেখো, স্টোরিগুলো বলে দিচ্ছি, কী কী স্টোরি ইম্পর্ট্যান্ট আছে। এখানে দেখো, 1 নম্বরে আছে দ্য ফার্মার অ্যান্ড হিজ আইডল সন। 2 আছে দ্য উলফ অ্যান্ড দ্য ক্রেনি। 3 দাগে আছে দ্য রাইট জাজমেন্ট। 4 দাগে আছে আ ম্যান ফ্রম দ্য মার্স। এবার এগুলো চারটে গল্প, এই 4টে গল্প খুবই ইম্পর্ট্যান্ট। 5 নম্বরে আছে দেখো প্যারাগ্রাফ রাইটিং। কী কী আছে দেখো, 1 নম্বর হচ্ছে স্কুল স্পোর্টস, স্কুলের খেলাধুলা। 2 নম্বর হচ্ছে ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ। এইটা আমার মতে ডিসিপ্লিন ইন দ্য স্টুডেন্ট লাইফ মাস্ট ইম্পর্ট্যান্ট। এইটা খুবই ইম্পর্ট্যান্ট আমার মতে, তোমাদের মতে আমি বলতে পারবো না, কিন্তু ডিসিপ্লিন ইন দ্য স্টুডেন্ট লাইফ খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ রাইটিং, এটা তোমরা অবশ্যই করে যাবে। তারপর আছে 3 আছে কম্পিউটার। 4 আছে ভিজিট টু আ ফেয়ার, মেলায় একটা ভ্রমণ। তারপর হচ্ছে 5 দাগের গ্লোবাল ওয়ার্মিং। এই আমি তোমাদেরকে বলছি 2 দাগের ডিসিপ্লিন ইন দ্য স্টুডেন্ট লাইফ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, 5 দাগের গ্লোবাল ওয়ার্মিং, এই দুটো অবশ্যই তোমরা করে যেও, দুটোর মতো একটা দিতেই পারে মাস্ট। 6 দাগে দেখো, আমার মতে এটা আমার মত, তোমরা যদি চাও করে যাবে, আমি বলছি বলে এটা না যে তোমরা করতেই হবে, ঠিক আছে। 6 দাগে দেখো রাইটিং আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্ট অফ রিডিং বুক। 6 7 দাগের অন দ্য পারসন অর টিচার হু হ্যাজ দ্য গ্রেটেস্ট ইনফ্লুয়েন্স অন ইউ। 8 দাগের স্বামী বিবেকানন্দ, এটাও খুব ইম্পর্টেন্ট। 9 দাগের বেগম রোকেয়া। এগুলো হচ্ছে সমস্ত প্যারাগ্রাফ। এবার রাইটিং স্কিল দেখো, রাইটিং স্কিলটা একটু বলে দিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করব। রাইটিং স্কিলের মধ্যে দেখো লেটার লিখতে দিয়েছি, এডিটর লেটার। এখানে অনেকগুলো লেটার আছে, তোমরা একটু পড়ে নেবে। এখানে অনেকগুলো লেটার দেওয়া আছে, লেটারগুলোর মধ্যে 18টি লেটার দেওয়া আছে। তোমরা যদি এর মধ্যে কোনগুলো করে রেখে দিয়েছো সেগুলো একবার দেখে নাও, যেগুলো বাদ আছে তোমরা যদি সময় পাও, যদি করে নাও, তাহলে তোমরা এটা করে নিতে পারো। এর মধ্যে তোমরা কোনটা ইম্পর্ট্যান্ট একটু দেখে নিও, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে 18টা রাইটিং স্কিল আছে, তোমরা একটু দেখে নিও। এর মধ্যে যদি তোমাদের কোনোটা যদি প্রয়োজন হয় তোমরা আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেন্ড করার চেষ্টা করব, যে এই বিষয়ে দাদা একটা রাইটিং স্কিল লিখে দিন, ঠিক আছে, আমি তোমাদেরকে চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে এই ভিডিওটাকে বন্ধুদের কাছে একটু বেশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে, কারণ এই ভিডিও তুমি যেমন নাম্বার পাবে, তোমার বন্ধুরাও এইটা যদি তাদের কাজে লাগে তারাও একটু নাম্বার পাবে। আমি চাই যে তোমরা সকলে একটু নাম্বার পাও ভালোভাবে। আর এরপরে আমি তোমাদেরকে বাকি যে সাজেশানগুলো আছে সেগুলো একটা করে আমি দেওয়ার চেষ্টা করব পরীক্ষার আগে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে।